আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব ঈশ্বর আমাদের জন্য যা করেছেন তা যখন ভুলে যায় তখন কি হয়। আজকের আমরা এই বিষয় নিয়ে ঈশ্বরের বাক্য থেকে দেখব। আসুন আমরা গীত সংহিতা 106 13 পদ এবং 21 পদ পাঠ করব। তাহারা তরায় তাহার কার্য সকল ভুলিয়া গেল, তার মন্ত্রণার অপেক্ষায় রহিল না। তাহারা আপন ত্রাণকর্তা ঈশ্বরকে ভুলিয়া গেল, যিনি মিশরে বিবিধ মহৎ কার্য করিয়াছিলেন। আমরা এখানে দেখতে পাই বাইবেল বলছে একটা সময় ছিল যখন ইসরায়েল তারা ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিল। তারা বন্দী দশার মধ্যে ছিল, কষ্টের মধ্যে ছিল, দাস হয়েছিল, তাদের উপরে অত্যাচার হতো, তারা নিপীড়িত হতো, তারা কষ্টের মধ্যে ছিল। তার ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিল যে ঈশ্বর আমাদেরকে বাঁচাও, আমরা কতদিন এইভাবে থাকবো। ঈশ্বর তিনি স্মরণ করলেন আব্রাহামের কাছে যে চুক্তি করেছিলেন। ঈশ্বর তার সঙ্গে চুক্তি করেছিলেন যে আব্রাহাম তুমি জেনে রাখো, আমি তোমার মধ্যে থেকে যে জাতিকে উৎপন্ন করব সেই জাতি অন্য জাতির কাছে দাস হয়ে থাকবে 400 বছর পর্যন্ত। আমি আবার তাদেরকে স্মরণ করব এবং সেখান থেকে আমি তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবো। ঈশ্বর এই যে চুক্তি করেছিলেন আব্রাহামের সঙ্গে, ঈশ্বর সেই চুক্তিকে স্মরণ করলেন এবং তিনি মসির মাধ্যমে ইসরায়েল জাতিকে ফরনের কবল থেকে, মিশর থেকে বের করে নিয়ে আসলেন 400 বছর পর। যখন ঈশ্বর তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আনছিলেন, তারা ঈশ্বরের কত পরাক্রম কার্য দেখেছে, কত ঈশ্বরের অলৌকিক কার্য দেখেছে। তারা দেখেছে ঈশ্বরের বলবন্ত হস্তকে, তারা দেখেছে ঈশ্বরের পরাক্রম কার্যগুলোকে, তারা ঈশ্বরের মহিমাকে দর্শন লাভ করেছে। তারা সব কারণে ঈশ্বরের রব শুনেছে, তার ঈশ্বরের প্রতাপকে দেখেছে, তারা কত পরাক্রম কার্য দেখেছে। কিন্তু এইভাবে চলতে 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 একটা সময় পরে তারা ঈশ্বরকে ভুলে গেল। ঈশ্বরের দয়া, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের পরাক্রম কার্য, ঈশ্বর তাদের জন্য যা কিছু করেছে, একটা সময় পরে ইসরায়েল জাতি তারা ঈশ্বরের সমস্ত দয়া, অনুগ্রহ, পরাক্রম কার্য, তার আশীর্বাদ সবকিছু ভুলে গেল। এখানে লেখা রয়েছে তাহারা তরায় তার কার্য সকল ভুলিয়া গেল। 21 পদে লেখা রয়েছে তারা আপন ত্রাণকর্তা ঈশ্বরকে ভুলিয়া গেল, যিনি মিশরে বিবিধ মহৎ কার্য করিয়াছিলেন। বিশ্বাসী, আমরাও অনেক সময় ইসরায়েল জাতির মতো ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের দয়া, করুণা অনেক সময় আমরা ভুলে যাই। আমরা আমাদের জীবনে আমরা অনেক সময় ভুলে যাই ঈশ্বর আমাদের জীবনে কত দয়া, করুণা, আশীর্বাদ করেন। কিন্তু সময় যেতে যেতে আমাদের মানসিকতা পরিবর্তন হয়ে যায়। আমরা ঈশ্বরের সেই সমস্ত মহৎ কার্যের কথা যা তিনি আমাদের জীবনে করেছেন, আমরা অনেক সময় সেগুলো ভুলে যাই। হতে পারে আপনি খুব অসুস্থ ছিলেন, আপনি ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিলেন, ঈশ্বর আপনাকে সুস্থ করেছেন। আপনি হয়তো একটা সময় পরে সেই আশীর্বাদের কথা আপনি ভুলে গেছেন। হতে পারে যে আপনার চাকরি ছিল না, আপনি কাছে ক্রন্দন করেছেন, ঈশ্বর আপনাকে সুন্দর চাকরি, সুন্দর জীবিকা দিয়েছেন, একটা সময় পরে আপনি সেটা ভুলে গেছেন। হতে পারে যে আপনি ঘৃণ্য পাপের মধ্যে ছিলেন, আর ঈশ্বর আপনার সেই পাপের জীবনকে পরিবর্তন করে তিনি আপনাকে নতুন জীবন দিয়েছেন। একটা সময় পরে হতে পারে যে আপনি ঈশ্বরের সেই আশীর্বাদকে ভুলে গেছেন। হতে পারে যে আপনি কোন বিপদের মধ্যে পড়েছিলেন, সংকট সমস্যার মধ্যে পড়েছিলেন, আর একটা সময় পরে আপনি যে ঈশ্বরের দয়া অনুগ্রহ পেয়েছেন সেটাকে ভুলে গেছেন। আমরা প্রত্যেকে আমাদের জীবনে এই পর্যন্ত ঈশ্বরের কত দয়া, করুণা, আশীর্বাদ, অনুগ্রহ লাভ করেছি। যদি আমরা তা গণনা করতে বসি, আমরা গণনা করে শেষ করতে পারবো না। কিন্তু দেখা যায় যে আমরা অনেক সময় ঈশ্বরের এই দয়া, করুণা, আশীর্বাদের কথা আমরা ভুলে যাই। হতে পারে আজকে হয়তো আপনি অনেক কিছু ভুলে গেছেন, ভুলে গেছেন সেই দিনগুলো, ভুলে গেছেন সেই সময়, সেই মুহূর্তগুলো যখন আপনার পাশে
কেউ ছিল না, যখন আপনার দিকে কেউ তাকায়নি, যখন আপনাকে কেউ অনুগ্রহ করেনি, যখন আপনার পাশে কেউ দাঁড়ায়নি, যখন আপনাকে কেউ সাহায্য করেনি, যখন আপনি অসহায়, আপনি ব্যথিত, আপনি শোকার্ত, হতে পারে আপনি রোগের মধ্যে, ব্যথার মধ্যে, অভাবের মধ্যে, কষ্টের মধ্যে, পাপের মধ্যে আপনার জীবন জর্জরিত ছিল, সেই সময় একমাত্র ঈশ্বরই আপনার সাহারা, সেই সময় ঈশ্বরই একমাত্র আপনাকে রক্ষা করেছে, সেই সময় ঈশ্বরই আপনার একমাত্র পাশে দাঁড়িয়েছে, একমাত্র ঈশ্বরই আপনাকে শক্তি যোগান দিয়েছেন, আপনার প্রয়োজন মিটিয়েছেন। হতে পারে যে আপনি দিন যেতে যেতে, সময় যেতে যেতে আপনি সেগুলো সব ভুলে গেছেন, ঠিক ইসরায়েল জাতির মতো। আর যখন আমরা ভুলে যাই ঈশ্বরের দয়া করুণা আশীর্বাদের কথা, যখন আমরা ভুলে যাই ঈশ্বর আমাদের জীবনে কি দয়া করুণা আশীর্বাদ করেছে, যখন আমরা এটাকে ভুলে যাই, তখন আমরা হয়ে উঠি অহংকারী, আমরা হয়ে উঠি অকৃতজ্ঞ, আমরা হয়ে উঠি গর্বিত। আর বাইবেল বলে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন। আমেন। যদি আপনি আপনার জীবনে ঈশ্বরের দয়া করুণা আশীর্বাদের কথা ভুলে যান, তাহলে আপনি একজন অহংকারী, একজন অকৃতজ্ঞ ব্যক্তিতে পরিণত হবেন। আপনি ঈশ্বরের উপস্থিতি হারাবেন, ঈশ্বরের অনুগ্রহ হারাবেন। আমেন। মানুষের বড় সমস্যাগুলির মধ্যে এটি হলো একটি বড় সমস্যা, যে মানুষ সময়ের সঙ্গে সঙ্গে ঈশ্বরের কার্যগুলো ভুলে যায়। এটা হচ্ছে মানুষের অনেক সমস্যার মধ্যে এটা একটি বড় সমস্যা, যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ঈশ্বরের কার্যগুলো ভুলে যায়। ঈশ্বরের কার্য সকল ভুলে যাওয়াকে বলা হয় অকৃতজ্ঞ ব্যক্তি। অনেক সময় আমরা অকৃতজ্ঞ ব্যক্তিতে পরিণত হই। যখন আমরা আমাদের আশীর্বাদের উৎস এবং আমাদের প্রতি দেখানো দয়া ভুলে যাই, তখন আমাদের হৃদয় ঠান্ডা এবং অকৃতজ্ঞ হয়ে ওঠে। ঈশ্বরের প্রতি আমাদের সেই প্রেম, ঈশ্বরের প্রতি আমাদের সেই ভালোবাসা, ঈশ্বরের প্রতি আমাদের সেই শ্রদ্ধা ঠান্ডা হয়ে যায়, সেই আগুন নিভে যায়। ঈশ্বরের প্রতি যে উত্তম সেটা নষ্ট হয়ে যায়, ঈশ্বরের প্রতি যে আবেগ উত্তেজনা সেটা ঠান্ডা হয়ে যায়, আমরা হয়ে উঠি অকৃতজ্ঞ। আজকে ঈশ্বরের প্রতি আপনার সেই প্রেম, ঈশ্বরের প্রতি আপনার সেই শ্রদ্ধা, ঈশ্বরের প্রতি আপনার সেই আবেগ উত্তেজনা ভালোবাসা, সেটা কি বহাল আছে? সেটা কি ঠিক আছে? আজকে আপনি নিজেকে যাচাই করে দেখুন, নাকি সেটা ঠান্ডা হয়ে গেছে? সেই উত্তেজনা নেই, সেই আবেগ নেই, ঈশ্বরের প্রতি সেই ভালোবাসা নেই, সেই টান নেই। তার কারণ আপনি ভুলে গেছেন সেই দিনের কথা, সেই মুহূর্তের কথা। ঈশ্বর আপনার জীবনে যে দয়া করুণা আশীর্বাদ করেছিলেন আপনি ভুলে গেছেন। হতে পারে অনেক সময় আমরা ভুলে যাই। ইসরায়েলীয়রা সহজে ঈশ্বরের কার্যগুলো তারা ভুলে গেছিল। মোশে আগেই বলেছিলেন, তিনি অনেক আগেই তাদেরকে সতর্ক করেছিলেন, এই যে দয়া করুণা আশীর্বাদ তোমরা তোমাদের জীবনে লাভ করছো, এটাকে তোমরা কখনো ভুলে যাবে না। মোশে অনেক আগে ইসরায়েলীদেরকে সতর্ক করেছিলেন, সাবধান করেছিলেন। আমরা দ্বিতীয় বিবরণ তার 4:9 পদ দেখি, কিন্তু তুমি নিজের বিষয়ে সাবধান, তোমার প্রাণের বিষয়ে অতি সাবধান থাকো, পাছে তুমি যে সকল ব্যাপার সচক্ষে দেখিয়াছ তাহা ভুলিয়া যাও, আর পাছে জীবন থাকিতে তোমার হৃদয় হইতে তাহা লুপ্ত হয়, তুমি আপন পুত্র পৌত্রদিগকে তাহা শিক্ষা দাও। মোশে অনেক আগেই ইসরায়েল জাতিকে সতর্ক করেছিলেন, এই যে ঈশ্বরের পরাক্রম কার্যগুলো তোমরা দেখছো, এটা ভুলে যেও না, ভুলে যেও না। মোশে অনেক আগেই সতর্ক করেছিলেন, অনেক আগেই তাদেরকে সাবধান করেছিলেন। তার কারণ মোশে একজন ঈশ্বরের প্রকৃত দাস ছিলেন। ঈশ্বর মোশেকে বেঁচেছিলেন, ইসরায়েল জাতিকে নিস্তার করার জন্য তিনি তাকে মনোনীত করেছিলেন। আর সেই জন্য মোশে আগে থেকে ঈশ্বর সম্বন্ধে তিনি তাদেরকে সতর্ক করেছিলেন, এই যে ঈশ্বর তোমাদের জীবনে এই পরাক্রম কার্য করেছেন, তোমরা তা ভুলে যাবে না, তোমরা সাবধান থেকো। তার মানে ঈশ্বরকে ভুলে যাওয়ার অর্থ আমাদের জীবনে অসতর্কতা। আমরা সতর্ক নই, আমরা সতর্ক হই না যে ঈশ্বরকে আমি বিশ্বাস করেছি, যে ঈশ্বরের পরাক্রম কার্য আমি আমার জীবনে দেখেছি, যে ঈশ্বরের আশীর্বাদ আমি পেয়েছি, যেন আমি এটাকে ভুলে না যাই। আমাদের জীবনে এই বিষয়ে সতর্ক থাকা উচিত, সাবধান হওয়া উচিত। আর সেই জন্য মোশে অনেক আগে ইসরায়েল জাতিকে তিনি সাবধান করেছিলেন।
সেই জন্য মসি তাদেরকে শিক্ষা দিচ্ছিলেন, এই যে পরাক্রম কার্যগুলো তোমরা দেখছো, এই যে ঈশ্বরের আশীর্বাদ তোমরা লাভ করছো, এটা তোমরা ভুলবে না। আমরা যদি ভুলে যাই তাহলে আমরা অন্যকে বলতে পারবো না। কি তাই বলতে পারবো কি? যদি আমরা ভুলে যাই তাহলে আমরা অন্যকে বলতে পারবো না। ঈশ্বর চেয়েছিলেন যে ইসরায়েল জাতি তারা যে রব সকর্মে শুনেছে, যে পরাক্রম কার্য স্বচক্ষে দেখেছে, ঈশ্বর চেয়েছিলেন তারা যেন সেই কথা তাদের সন্তানদেরকে শিক্ষা দেয়। যদি তারা সেটাকে ভুলে যায় তাহলে তাদের সন্তানদেরকে কিভাবে শিক্ষা দেবে? কিভাবে তারা আগে থেকে তাদের সন্তানদেরকে ঈশ্বরের জন্য প্রস্তুত করবে, ঈশ্বরের সেবা করার জন্য তাদেরকে গাইড করবে? কিভাবে করবে যদি তারাই ভুলে যায়? আর সেজন্য মসি আগে থেকে তাদেরকে সতর্ক করেছিলেন, ঈশ্বর তোমাদের জীবনে যে পরাক্রম কার্য করেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে সে বিষয়ে শিক্ষা দেবে। তারা যদি ভুলে যায় তাহলে তাদের সন্তানদেরকে কিভাবে শিক্ষা দেবে? তাদের পরের জেনারেশন কিভাবে ঈশ্বরকে জানবে? বিশ্বাসী, ঈশ্বর আপনার জীবনে যে দয়া করুণ আশীর্বাদ করেছেন ওটা আপনাকে স্মরণে রাখতে হবে। ওটার জন্য আপনাকে ঈশ্বরের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে এবং আপনার সন্তান সন্ততি, আপনার পরের জেনারেশনকে সে বিষয় জানাতে হবে এবং শিক্ষা দিতে হবে। আমেন। এটা ঈশ্বর চান। যদি আপনি ঈশ্বরকে সঠিকভাবে জানেন, যদি আপনি ঈশ্বরের অনুগ্রহ দয়া আপনার জীবনে লাভ করেছেন, অবশ্যই শুধু এটা আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা আপনার পরের জেনারেশনকে জানাতে হবে। এটার মাধ্যমে আপনি প্রমাণ করবেন যে আপনি ঈশ্বরের অলৌকিক কার্যের কথা, তার দয়া, তার আশীর্বাদের কথা আপনি ভুলে যাননি। তিনি কিভাবে আপনাকে তুলে ধরেছেন, কিভাবে আপনার পাশে দাঁড়িয়েছেন, কিভাবে আপনার প্রয়োজন মিটিয়েছেন, কিভাবে আপনাকে সাহায্য করেছেন, কিভাবে আপনাকে সুস্থ করেছেন, আপনি সেই বিষয় আপনার সন্তানদেরকে শেখাবেন। তারা ছোট থেকে জানবে, শিখবে এবং তাদের বিশ্বাসও কেটে উঠবে, তারাও ঈশ্বরের সেবা করবে। আমেন। যেন আমরা যে ভুলে যাই এটা ঈশ্বর চান না। মসি যিনি আগে থেকে তাদেরকে সাবধান করেছিলেন, আজকে আমাদের প্রত্যেকের জীবনে এই সতর্কতা অবলম্বন করা উচিত, সাবধানতা অবলম্বন করা উচিত। আমাদেরকে সাবধান হওয়া উচিত যেন আমরা আমাদের জীবনে তার আশীর্বাদ, তার অনুগ্রহের কথা কখনো ভুলে না যাই। আপনি স্মরণ করুন, এই সময় আপনি স্মরণ করুন, আজকে আপনি স্মরণ করুন যে ঈশ্বর আপনাকে কিভাবে সাহায্য করেছেন। হতে পারে আপনি খুব অসুস্থ ছিলেন, প্রভু আপনাকে সেখান থেকে সুস্থতা দান করেছেন। হতে পারে আপনি খুব অভাবের মধ্যে পড়েছিলেন, ঈশ্বর সেখান থেকে আপনার প্রয়োজন মিটিয়ে আপনাকে তুলেছেন। হতে পারে আপনার সম্পর্ক ভেঙে গেছিল, ঈশ্বর আবার তা ঠিক করেছেন। হতে পারে আপনি পাপের মধ্যে হারিয়ে গেছিলেন, ঈশ্বর ওই ঘৃণ্য জীবন থেকে আপনাকে উদ্ধার করেছেন, আপনাকে একটি সুন্দর, আনন্দময়, তৃপ্তিকর জীবন উপহার দিয়েছেন। স্মরণ করুন সেই দিনগুলো। আজকে আপনাকে স্মরণ করতে হবে সেই সময়গুলো, সেই দিনগুলো, সেই মুহূর্তগুলো স্মরণ করতে হবে। ঈশ্বর চান যেন আপনি তার স্মরণ করেন। ঈশ্বর চান যদি আমরা ভুলে যাই তাহলে আমরা অকৃতজ্ঞ, আমরা অকৃতজ্ঞ। আমাদের ঈশ্বরের প্রতি প্রেম ঠান্ডা হয়ে গেছে, একবারে বরফের মতো জমাট বেঁধে গেছে। হালেলুয়া, হালেলুয়া। আমরা বাইবেল থেকে কয়েকটি উদাহরণ দেখব যারা ভুলে গেছিল। ফরনের দাসেরা যোসেফকে ভুলে গেছিল। আমরা আদি পুস্তক 40:23 পথে। তথাপি প্রধান পানপাত্রবাহক যোসেফকে স্মরণ করিল না, ভুলিয়া গেল। আমরা দেখতে পাই বাইবেলে একটি ঘটনা যে মানুষ যে ভুলে যায় উপকারের কথা, মানুষ যে দয়ার কথা ভুলে যায়, আমরা এরকম একটি ঘটনা দেখি বাইবেল থেকে। যোসেফ যখন কারাগারে বন্দী হয়েছিল, যদিও তাকে জোর করে যে দোষ করেনি সেই দোষে তাকে দোষী করা হয়েছিল এবং তাকে কারাগারে বন্দী করা হয়েছিল। যখন যোসেফ কারাগারে বন্দী হয়েছিলেন, আর সেই সময় ফরনের একজন দাস যে ছিল রাজার পানপাত্র বাহক, রাজা যা কিছু পান করত এই দাস সেই পানীয় সে প্রস্তুত করে রাজার হাতে তুলে দিত। আর এই পানপাত্র বাহক সে কোন একটা ভুল করেছিল আর সেই জন্য তাকেও কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। যোসেফ যেখানে বন্দী হয়েছিল সেই কারাগারে এই দাসকেও রাখা হয়েছিল। আর এই দাস কারাগারে বন্দী অবস্থায় সে একটা দর্শন দেখেছিল, স্বপ্ন দেখেছিল। আর আমরা জানি যে যোসেফের জীবনে স্বপ্ন দর্শনের এবং তার তর্জমা করার অভিষেক ছিল। কি জানি তো আমরা, যোসেফকে তার ভাইরা কি বলে ডাকতো?
হ্যাঁ, ওই দেখো স্বপ্ন দর্শক আসতেছে। এটা তার জীবনে একটা বিশেষ অভিষেক ছিল। আর আমরা দেখতে পাই যে এই স্বপ্ন যা কিছু সে দেখেছিল, ভবিষ্যতে তার জীবনে সবকিছু বাস্তবায়িত হয়েছিল। এই স্বপ্নের জন্যই তাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এই স্বপ্নের মাধ্যমে তার জীবন, তার অবস্থা বা তার পরিস্থিতি পরিবর্তন হয়েছিল। আমেন। তো যোসেফের জীবনে এটা একটা বিশেষ অভিষেক ছিল, স্বপ্ন দেখা এবং তার তর্জমা করা। তো ওই কারাগারের মধ্যে ওই ফরনের দাস যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের মানে সে বুঝতে পারছিল না। সে তখন যোসেফকে সেই স্বপ্নের কথা বলে, আর যোসেফ সেই স্বপ্নের মানে বলে দেয় যে তুমি যে চাকরি হারিয়েছো, যে কাজ হারিয়েছো, সেটা তুমি আবার পুনরায় ফেরত পাবে। আর তুমি যখন ফেরত পাবে তখন তুমি আমার কথা মনে রেখো। কে চায় বন্দী অবস্থায় থাকতে? কেউ চায়? কেউ চায় না। কেউ চায় না বন্দী হয়ে থাকতে, কেউ চায় না কষ্টের মধ্যে থাকতে। তার মানে যোসেফ যে বন্দী হয়েছিল, এটা তার একেবারেই ভালো লাগছিল না। সে কষ্টের মধ্যে ছিল, আর যোসেফও চাইছিল যাতে সে এই শেল থেকে, এই কারাগার থেকে সেও মুক্ত হতে পারে। আর সেই জন্য যোসেফ ওই ফরনের দাসকে বলেছিল, তুমি যখন বাইরে বেরোবে তখন তুমি আমাকে স্মরণ করো। এই স্বপ্নের তর্জমা অনুযায়ী এই দাস কয়েকদিনের মধ্যেই সে কয়েদিখানা থেকে, তার জেল থেকে সে ছুটকারা পেয়েছিল, এবং সে তার আগের পুনরায় যে কাজ সে করত, সেই পানপাত্র বাহকের কাজ সে আবার ফেরত পেয়েছিল, এবং সে আবার রাজার পানপাত্র বাহক হয়ে সে কাজ করছিল। সে যোসেফের কথা ভুলে গেল। জানবে, যারা পানপাত্র বাহক হতো, রাজা তাদেরকে খুব ভালোবাসত, স্নেহ করত। সেজন্য তারা যদি কোনো কিছু অনুনয় বিনয় করত, রাজা সবসময় সেটা রাখার চেষ্টা করত। আর তাই এই পানপাত্র বাহকের কাছে সুযোগ ছিল যোসেফকে সেখান থেকে বের করার জন্য সুপারিশ করা। তার কাছে সুযোগ ছিল, সে চাইলে হয়তো সে রাজাকে মানিয়ে সে যোসেফকে কারাগার থেকে বের করতে পারত, কিন্তু এই ফরনের দাস সে ভুলে গেল। আমরা অনেক সময় আমাদের জীবনে উপকারের কথা ভুলে যাই। ঈশ্বর আমাদের জীবনে যে উপকার করেন, ঈশ্বর আমাদের জীবনে যে দয়া করেন, আমরা ভুলে যাই। প্রথমত ঈশ্বরের প্রতি, এবং দ্বিতীয়ত মানুষের প্রতিও আমরা ভুলে যাই। কোন মানুষ হয়তো আপনার বিপদে আপনাকে সাহায্য করেছে, কোন মানুষ হয়তো, কোন ব্যক্তি হয়তো আপনার বিপদে আপনার পাশে দাঁড়িয়েছে, আপনাকে উপকার করেছে, কিন্তু একটা সময় পরে আমরা এত অকৃতজ্ঞ যে আমরা ঈশ্বরের দয়ার কথা ভুলে যাই, এবং যে মানুষ, যে ব্যক্তি আমাদের প্রতি দয়া অনুগ্রহ করেছে, আমাদের সমস্যা আমাদের পাশে দাঁড়িয়েছে, অনেক সময় আমরা তাদের কথাও ভুলে যাই। এটা যে মানুষের একটি প্রবণতা, যে মানুষ উপকারের কথা ভুলে যায়। ঈশ্বর তার জীবনে যে উপকার করেছে সেটাও ভুলে যায়, এবং কোন মানুষ যদি কাউকে সাহায্য করেছে, কোন মানুষও সেটাকে ভুলে যায়। অনেক সময় আমরা ভুলে যাই। এই দাস ভুলে গেছিল যোসেফের উপকারের কথা, ভুলে গেছিল। আমেন, হালেলুয়া। আমরা আরেকটি ঘটনা দেখব, লূক লিখিত সুসমাচার তার 17 অধ্যায় 11 থেকে 19। পাঠ করতে হবে না, আমি বলে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাই প্রভু খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন, তখন 10 জন কুষ্ঠরোগী যিশুর কাছে চিৎকার করে প্রার্থনা করছিল। মনে পড়ছে তো ঘটনাটা? 10 জন কুষ্ঠরোগী চিৎকার করে প্রার্থনা করছিল, হে যিশু, দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। তখনকার দিনে কুষ্ঠরোগ ছিল অতি ঘৃণ্য রোগ, অভিশপ্ত রোগ। লোকেরা এটাই ভাবতো যে এটা একটা অভিশাপ। তারা এই অভিশাপ বহন করে বেড়াতো। যাদের এই কুষ্ঠরোগ হতো, তারা পরিবার থেকে দূরে থাকতো, পরিবারের প্রিয়জনের সঙ্গে তারা থাকতে পারতো না, তারা পরিবারের সঙ্গে থাকতে পারতো না। তাদেরকে নির্জন জায়গায় থাকতে হতো, যেখানে সাধারণ লোকেরা থাকে না, যেখানে লোকালয় নেই, সেই এরিয়ার বাইরে তাদেরকে থাকতে হতো। যদি তারা কোনো লোকালয়ে প্রবেশ করছে, তাহলে তাদেরকে চিৎকার করতে হতো, অশুচি, অশুচি। আর এই শব্দ শুনলে লোকেরা জানতে পারতো কোনো কুষ্ঠরোগী আসছে, তখন তারা রাস্তা ছেড়ে দিত। আর এইরকম অভিশাপ তারা বহন করে বেড়াতো। যাদের কুষ্ঠরোগ হতো, যে অঙ্গগুলোতে হতো, সেই অঙ্গগুলো খসে পড়ে যেত। তারা যখন যিশুর কথা শুনেছিল, তারা যিশুর কাছে চিৎকার করে প্রার্থনা করেছিল, হে যিশু, দাউদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন। তখন যিশু তাদেরকে বলে, যাও, মসজিদ ব্যবস্থায় যা লেখা আছে তোমরা সেই মতো গিয়ে করো, যাও তোমাদের যাজকদেরকে গিয়ে দেখাও। তখনকার দিনে যারা যাজক হতো, তারা তাদেরকে পরীক্ষা করে দেখতো যেটা কুষ্ঠরোগ আছে কিনা, কোন ধরনের কুষ্ঠরোগ।
তার জন্য কি পদক্ষেপ নিতে হবে, কি করতে হবে, তারা সেটাকে যাচাই করে দেখতো। আর সেই জন্য যিশু তাদেরকে বললেন যে যাও তোমরা কি যাজকদেরকে গিয়ে দেখাও। আর এই 10 জন যিশুর আদেশ অনুযায়ী তারা যাচ্ছিল যাজকদেরকে দেখাতে, মন্দিরে যাচ্ছিল। আর যেতে যেতে এই পথের মধ্যে তারা প্রত্যেকে সুস্থ হয়ে গেছিল। কিন্তু যখন তারা সুস্থ হয়ে গেল, তার মধ্যে থেকে এই 10 জনের মধ্যে থেকে কেবল একজন যিশুর কাছে ফিরে এসেছিল, আর সে ছিল পরজাতি, সমরীয়। আর তখনকার দিনে জিহুদীদের এবং সমরীয়দের মধ্যে মেলামেশা ছিল না, কেননা জিহুদী জাতি তারা সমরীয়দেরকে নিম্ন চোখে দেখত এবং তাদেরকে ঘৃণা করত। তারা ছিল পরজাতি। আর এই পরজাতি ব্যক্তি, এই সমরীয় সেই ব্যক্তি দৌড়ে এসেছিল এবং যিশুর চরণে পড়ে তাকে বিনতি করে, তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিল, তাকে ধন্যবাদ জানিয়েছিল। যিশু তখন তাকে প্রশ্ন করছিলেন, বাকি 9 জন কোথায়? তারা কি সুস্থ হয়নি? তারা কি আশীর্বাদ পায়নি? বাকি 9 জন কোথায়? তারা ফিরে আসেনি, তারা ভুলে গেছিল, যিশুর কথা ভুলে গেছিল, যিশুর দয়ার কথা ভুলে গেছিল, যিশুর অলৌকিক কার্যের কথা ভুলে গেছিল। তাদের প্রথমে যিশুর কাছে আসা উচিত ছিল, কারণ শাস্ত্র অনুযায়ী যিশু হলেন প্রধান যাজক। হালেলুয়া, হালেলুয়া। বাইবেলে আমরা এমন মহাযাজককে পেয়েছি যিনি আমাদের জন্য একবারই নিজেকে উৎসর্গ করেছেন। কোন মেষের রক্ত, কোন ছাগলের রক্ত আমাদের পাপ থেকে পরিত্রাণ দেয়নি, কিন্তু নির্দোষ নিষ্কলঙ্ক ঈশ্বরের মেষশাবক প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমি আপনি পাপের ক্ষমা লাভ করেছি। আমেন। সেটা শাস্ত্র অনুযায়ী যিশু হলেন মহাযাজক। সেই জন্য এই সমরীয় যিশুর কাছে ফিরে এসে সে সব থেকে শ্রেষ্ঠ কাজটি করেছিল, বাইবেল সম্মত কাজ করেছিল। হালেলুয়া। সে ভুলে গেছিল, বাকি 9 জন ভুলে গেছিল যিশুর দয়ার কথা, তার অলৌকিক কার্যের কথা, কিন্তু একজন মনে রেখেছিল, আর যিশু তার প্রতি খুশি হয়েছিলেন। যখন আপনি ঈশ্বরের অনুগ্রহের কথা মনে রাখেন, যখন আপনি আপনার জীবনে ঈশ্বরের দয়ার কথা মনে রাখেন এবং বারবার তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, বারবার তাকে ধন্যবাদ দেন, বারবার তার প্রশংসা করেন, আর এটা ঈশ্বরকে খুশি করে। কিন্তু যখন আপনি তার দয়ার কথা, তার অনুগ্রহের কথা ভুলে যান, এটা প্রভুকে ব্যথিত করে। আমেন। সেটা যিশু জিজ্ঞাসা করছিলেন, বাকি 9 জন কোথায়? তারা কি সুস্থ হয়নি? তারা কি অলৌকিক কার্য দেখেনি? তারা কি দয়া পায়নি? তারা কি আশীর্বাদ পায়নি? যিশু জানতে চাইছিলেন বাকি 9 জন কোথায়। তার মানে তিনি আশা করেছিলেন যে সবাই তার কাছে আসবে এবং তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, তার প্রশংসা করবে। প্রভু আমাদের প্রত্যেকের কাছে একই আশা করেন। তিনি আমাদের জীবনে যে দয়া করুন, আশীর্বাদ করেন, তিনি চান যেন আমরা সারা জীবন সেগুলোর জন্য তার কাছে কৃতজ্ঞ থাকি। আমেন। শুধু একবার নয়, 2 বার নয়, কিন্তু ঈশ্বর চান যেন তার প্রত্যেকটা আশীর্বাদ, অনুগ্রহ, করুণার জন্য আমরা সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকি। আমরা অনেক সময় ভুলে যাই, আমরা অনেকে আছি ভুলে যাই তার আশীর্বাদের কথা, ভুলে যাই। আজকে হয়তো আপনার অবস্থা পরিবর্তন হয়েছে, আজকে হয়তো আপনার স্বাস্থ্য পরিবর্তন হয়েছে, আজকে হয়তো আপনার পরিবারের পরিস্থিতি পরিবর্তন হয়েছে, আজকে হয়তো আপনার জীবন পরিবর্তন হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি প্রভুকে ভুলে যাবেন। প্রভু চান যেন আপনার প্রত্যেকটা পরিস্থিতিতে আপনি তার কাছে কৃতজ্ঞ থাকবেন। হালেলুয়া। একটি কৃতজ্ঞ হৃদয় হলো নম্র হৃদয়ের প্রতীক চিহ্ন। একটি কৃতজ্ঞ হৃদয় হচ্ছে একটি ভক্তির হৃদয়ের প্রতীক চিহ্ন। একটি নম্র হৃদয় একটি শ্রদ্ধা পূর্ণ হৃদয়ের প্রতীক চিহ্ন। আর ঈশ্বর আমাদের প্রত্যেকের জীবন দেখতে চান। হালেলুয়া, হালেলুয়া। আমরা ঈশ্বরের জিহুদাকে দেখি যে সে খ্রিস্টের প্রেমের কথা ভুলে গেছিল। আমরা যোহন তার 13-5 পদ পড়ব প্রথমে, আর তারপরে যোহন 18-2 থেকে 3 পদ পাঠ করব। পরে তিনি পাত্রে জল ঢালিলেন ও শিষ্যদের পা ধুইয়া দিতে লাগলেন, এবং যে গামছা দ্বারা কটি বন্ধন করিয়াছিলেন তাহা দিয়া মুছাইয়া দিতে লাগিলেন। যোহন 18-2 এবং 3। আর জিহুদা যে তাহাকে সমর্পণ করিয়াছিল সে সেই স্থান জ্ঞাত ছিল, কারণ যিশু অনেকবার আপন শিষ্যগণের সঙ্গে সেই স্থানে একত্র হইতেন। অতএব জিহুদা সৈন্যদলকে এবং প্রধান যাজকদের ও ফরিসীদের নিকট হইতে পদাতিক দিগকে প্রাপ্ত হইয়া মশাল, দীপ ও অস্ত্রশস্ত্রের সহিত সেখানে আসিল। আমরা ঈশ্বরের জিহুদাকে দেখি। ঈশ্বরের জিহুদা যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। সে 3.5 বছর যিশুর সঙ্গে ছিল। যিশুর শিক্ষা সে শুনেছে, যিশু
ঈশ্বর অলৌকিক কার্য সে দেখেছে। আমরা দেখতে পাই যে যিশু শিষ্যদেরকে কতটা ভালোবাসতো। আমরা প্রথমে দেখতে পাই যে যিশু, আমরা যোহন 13-তে দেখতে পাই যিশু কি করেছিলেন। তিনি ওপরের পুকুরিতে গিয়ে তিনি গামছা বেঁধে তিনি শিশুদের চরণে পড়ে তাদের পা ধুয়ে দিয়েছিলেন। গুরু হয়ে তিনি শিষ্যদের পা ধুয়ে দিতে লাগলেন। যখন যিশু শিশুদের পা ধুয়ে দিচ্ছিলেন, সেখানে ইস্করিওত জিউদাও ছিল। যিশু জিউদার পাও ধুয়ে দিয়েছিলেন। তিনি নম্রতা কি দেখিয়েছিলেন, ভালোবাসা কি তিনি তা দেখিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন যে কিভাবে সম্মান করতে হয়, আতিথ্য করতে হয়, কিভাবে সেবা করতে হয়, কিভাবে নিজেকে নত নম্র করতে হয়। তিনি সেই আদর্শ তাদের সামনে রেখেছিলেন। ইস্করিওত জিউদা সে দেখেছিল যিশুর সেবা, যিশুর পরিচর্যা সে দেখেছিল। সে শুনেছিল যিশুর শিক্ষা। যিশুর সঙ্গে সে 3.5 বছর সময় কাটিয়েছে, কিন্তু সে সবকিছু ভুলে গেল। ভুলে গেল খ্রিস্টের সেই প্রেমের কথা, ভুলে গেল তার সেই সম্মান, তার সেবার কথা, ভুলে গেল তার সেই শিক্ষার কথা। সে ভুলে গেল। যখন সময় এসেছে তখন যিশু তিনি যে গেতসেমানি বাগানে প্রায় যেতেন এবং সেখানে যে তিনি প্রার্থনা করতেন, তিনি শিশুদের সঙ্গে নির্জনে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। এটা ইস্করিওত জিউদা জানতো, তার কারণ 12 জন শিষ্যের মধ্যে সেও একজন শিষ্য ছিল। আর সেই জন্য যখন সময় এসেছিল তখন ইস্করিওত জিউদা যিশুকে ধরিয়ে দেওয়ার জন্য সে সমস্ত লোকজনকে সঙ্গে করে নিয়ে গিয়ে সেখানে উপস্থিত হয়েছিল। সে ভুলে গেছিল যিশুর সেই সমস্ত ঘটনাগুলো। অনেক সময় আমরা ভুলে যাই, আমাদের জীবনে ভুলে যাই ঈশ্বর আমাদের জীবনে কত দয়া করুন, আশীর্বাদ করেন, আমরা ভুলে যাই। ইস্করিওত জিউদা ভুলে গেছিল। তার হৃদয় এত কঠিন হয়ে গেছিল যে সে ভুলে গেছিল খ্রিস্টের প্রেমের কথা, ভুলে গেছিল। প্রভু আপনাকে প্রেম করেন, প্রভু আপনাকে প্রেম করেন। তিনি এতটা প্রেম করেন যে আপনার জন্য নিজেকে জীবন্ত বলির ক্রুশের উপরে উৎসর্গ করেছেন। এতটা প্রেম করেন। তিনি আপনার পাপের জন্য মরেছেন, তিনি আপনার জন্য জীবন দিয়েছেন। আমরা অনেক সময় ভুলে যাই, এগুলো ভুলে যাই। আমরা হয়তো স্বেচ্ছাচারী, আমরা হয়তো বিদ্রোহী, আমরা হয়তো অকৃতজ্ঞ, আমরা হয়তো অবাধ্য। অনেক সময় আমাদের জীবনে আমরা ঈশ্বরের দয়া করুন, আশীর্বাদের কথা আমরা ভুলে যাই। ইস্করিওত জিউদার এই ভুলে যাওয়া ঘটনা, এই বিশ্বাসঘাতকতার ঘটনা বাইবেলের একটি ভয়াবহ উদাহরণ। বিশ্বাসঘাতকতা একটি ভয়াবহ উদাহরণ। হালেলুয়া, হালেলুয়া। আমরা ঈশ্বরের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন করতে পারি, তার প্রেম অনুভব করতে পারি, তার বাক্য শুনতে পারি, এমনকি তার নামে সেবাও করতে পারি, কিন্তু তবুও আমরা তার প্রতি অকৃতজ্ঞ এবং অশ্রদ্ধাও জ্ঞাপন করে থাকি। ইস্করিওত জিউদা সে প্রভুর 12 জন শিষ্যের যে দল ছিল সেই দলের মধ্যে একজন ছিল, প্রভুর টিমের মধ্যে ছিল, প্রভুর সঙ্গে ছিল, কিন্তু তার সত্ত্বেও আমরা দেখতে পাই তার জীবনে যিশুর প্রতি অশ্রদ্ধা, যিশুর প্রতি তার অপ্রেম, যিশুর প্রতি অকৃতজ্ঞতা আমরা তার জীবন থেকে দেখতে পাই। আর বাইবেলের এটা হলো একটা ভয়াবহ উদাহরণ। আমরা অনেক সময় প্রভুর সঙ্গে থাকি, আমরা অনেক সময় সহভাগিতার মধ্যে থাকি, আমরা অনেক সময় মণ্ডলীর মধ্যে থাকি, কিন্তু তার সত্ত্বেও আমরা অনেক সময় প্রভুর প্রতি অশ্রদ্ধা, অকৃতজ্ঞ, অপ্রেম প্রকাশ করে থাকি। শুনতে সকলে? হালেলুয়া। অনেক সময় আমরা প্রভু থেকে হারিয়ে যাই, অনেক সময় প্রভু থেকে দূরে চলে যাই, তার কারণ আমরা এগুলো ভুলে যাই। আর সেই জন্য আজকে প্রভু চান যে প্রভু আপনার জীবনে যা কিছু করেছেন আজকে একবার স্মরণ করুন সেই দিন, স্মরণ করুন সেই মুহূর্ত, স্মরণ করুন আর ঈশ্বরের কাছে ফিরে আসুন। এটা প্রভু চান। হালেলুয়া, হালেলুয়া। সতর্কীকরণ এবং ভুলে না যাওয়ার আহ্বান বাইবেল আমাদেরকে করে। বাইবেল আমাদেরকে সতর্ক করে এবং না ভুলে যাওয়ার জন্য বাইবেল আমাদেরকে আহ্বান করে। ঈশ্বরের বাক্য আমাদেরকে আহ্বান করে যে তুমি ভুলে যেও না। আমরা যদি গীতসংগীতে 103 পাঠ করি, তার 3 পদ পাঠ করি। সদাপ্রভুর ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন,
তোমার সমস্ত রোগের প্রতিকার করে। বাইবেল আমাদেরকে আহ্বান করে যেন আমরা তার আশীর্বাদের কথা, উপকারের কথা ভুলে না যাই। কি বাইবেল আমাদেরকে তাই আহ্বান করে, তো ভুলে যেও না। বলছে, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করে, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি আমাদের অধর্ম ক্ষমা করেছেন, আমাদের পাপকে ক্ষমা করেছেন, এটা যেন আমরা ভুলে না যাই। আপনি এত ঘৃণ্য পাপের মধ্যে ছিলেন, এত মন্দ পাপের মধ্যে ছিলেন, এত খারাপ জীবন যাপন করতেন, আর প্রভু আপনার সেই সমস্ত পাপ অধর্ম ক্ষমা করে তিনি আপনাকে একটা নতুন জীবন দিয়েছেন। আপনি এই উপকারের কথা কখনো ভুলে যেতে পারেন না। কেউ পাপ ক্ষমা করতে পারে? কেউ পাপ ক্ষমা করতে পারে না। কোন মানুষ পাপ ক্ষমা করতে পারে না, একমাত্র ঈশ্বরই পাপ ক্ষমা করতে পারে, আর ঈশ্বর তা করেছেন তার পুত্র যিশুর মাধ্যমে। আর সেই জন্য এখানে বাইবেল বলছে, তিনি তোমার সকল অধর্ম ক্ষমা করে, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। সেই জন্য তারই উপকারের কথা তুমি ভুলে যেও না। বাইবেল আমাদেরকে আহ্বান জানায় যেন আমরা তার উপকারের কথা ভুলে না যাই, তার কথা ভুলে না যাই। বাইবেল আমাদেরকে আহ্বান করে কি আজকে আপনি কি ভুলে গেছেন? আপনি কি ঈশ্বরের প্রেমের কথা ভুলে গেছেন? আপনি কি তার বলিদানের কথা ভুলে গেছেন? আপনার জীবনে তিনি যে পাপ ক্ষমা করেছেন আপনি সেই কথা ভুলে গেছেন? তিনি যে আপনার সমস্যায় সাহায্য করেছেন আপনি কি সেই কথাগুলো ভুলে গেছেন? আজকে স্মরণ করুন, আপনি আপনার জীবনে স্মরণ করুন। যদি আজকে আপনার প্রেম ঠান্ডা হয়ে গেছে, যদি আপনি ঈশ্বর থেকে দূরে সরে গেছেন, তাহলে আজকে আপনাকে স্মরণ করতে হবে। হালেলুয়া। আপনি যত স্মরণ করবেন আপনি তত কৃতজ্ঞ হয়ে উঠবেন, আপনি কৃতজ্ঞ ব্যক্তিতে রূপান্তরিত হবেন। যত তার প্রেমের কথা স্মরণ করবেন, তার ক্ষমার কথা স্মরণ করবেন, তার প্রার্থনার উত্তর দেওয়ার কথা স্মরণ করবেন, তার আশীর্বাদের কথা স্মরণ করবেন, আপনি তার প্রতি তত কৃতজ্ঞ হয়ে উঠবেন। হালেলুয়া। আমরা কলসীয় 1:13 পত্র দেখি। তিনি আমাদিগকে অন্ধকারে কর্তৃত্ব হইতে উদ্ধার করিয়া আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। কি করিয়াছেন? কি করিয়াছেন? লেখা রয়েছে যে তিনি অন্ধকারের কর্তৃত্ব হইতে উদ্ধার করে তিনি আপন প্রেমভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। কি করেছেন? তিনি অন্ধকারের জীবন আমাদের জীবন থেকে সরিয়ে দিয়েছেন, অন্ধকার জীবন থেকে আমাদেরকে আলোর জীবন এনেছেন। আমরা একসময় অন্ধকার জীবনে ছিলাম, হাতড়ে বেড়াচ্ছিলাম। অন্ধকারের মধ্যে আমরা রাস্তা খুঁজে পাই না, অন্ধকারের মধ্যে আমরা কিছু দেখতে পাই না, অন্ধকারের মধ্যে আমরা হাতড়ে বেড়াচ্ছিলাম। বাঁচাও, আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে রক্ষা করো, এই অন্ধকারের জীবন থেকে আমাদেরকে মুক্ত করো। আমরা অন্ধকারের মধ্যে হাতড়ে বেড়াচ্ছিলাম, প্রভু যিশু এসে আমাদের হাতটা ধরে টেনে তিনি আলোর রাজ্যে এনেছেন। আমাদের চোখ খুলে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখন। স্মরণ করুন সেই দিনের কথা, সেই সময়ের কথা। বাইবেল বলছে যে তিনি আমাদেরকে তার প্রেম ভূমি পুত্রের রাজ্যে আনয়ন করিয়াছেন। আমরা কোথায় আছি এখন? ঈশ্বরের পুত্র যিশুর আলোর রাজ্যে আমরা বাস করছি। আমেন। আমরা রাত্রি নই, আমরা অন্ধকারে নই। একটা সময় আমাদের জীবন অন্ধকারে ভরা ছিল, পাপে ভরা ছিল, আমরা অন্ধকারের মধ্যে হাত ধরে বেড়াচ্ছিলাম। প্রভু যিশু এসে সেখান থেকে তুলে আমাদেরকে আলোর মধ্যে নিয়ে এসেছে। আমরা এখন সবকিছু দেখতে পাচ্ছি। ওটা আমাদের অতীত, কিন্তু আমরা সময় ভুলে যাই আমাদের অতীতের কথা, ভুলে যাই। মাঝে মাঝে আমাদের স্মরণ করা উচিত, মাঝে মাঝে আমাদের স্মরণ করা উচিত। অতীতের কথা মাঝে মাঝে স্মরণ করা উচিত। কোন অতীতে স্মরণ করব? যে সময় প্রভু আমাদের জীবনে অলৌকিক কাজ করেছেন, যে সময় প্রভু আমাদের জীবনে মুক্তি উদ্ধার এনেছেন, সেই সময়ের কথা আমাদেরকে স্মরণ করা উচিত। আজকে ঈশ্বরের বাক্য আমাদেরকে তাই বলছে যেন আমরা সেটাকে স্মরণ করি। আজকে আপনি স্মরণ করুন, আপনার অন্ধকারের জীবন কেমন ছিল স্মরণ করুন। যখন আপনি প্রভুকে জানতেন না তখন কেমন ভাবে চলতেন স্মরণ করুন, স্মরণ করুন। যখন আপনি অসহায় ছিলেন স্মরণ করুন। একমাত্র প্রভুই আপনার পাশে দাঁড়িয়েছে, একমাত্র প্রভুই আপনাকে রক্ষা করেছে, একমাত্র প্রভুই আপনাকে সেখান থেকে বের করেছে। সেই সময় হয়তো আপনি কত প্রতিজ্ঞা করেছিলেন, তাই না? কত প্রতিশ্রুতি করেছিলেন, প্রভুর জন্য আমি এটা করবো, প্রভুর জন্য আমি ওটা করবো, প্রভুর জন্য আমি সেটা করবো।
সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ধামাচাপা পড়ে গেছে। সেই উদ্যম, সেই উদ্দীপনা সবকিছু ধামাচাপা পড়ে গেছে। স্মরণ করুন, আমরা অনেক সময় অনেক কিছু আবেগের বশে বলে ফেলি, কিন্তু আমরা সেগুলো রাখতে পারি না। সেটা বাইবেল আমাদেরকে বলে তোমাদের কথা হ্যাঁ হ্যাঁ হোক, না না হোক। আমাদের অনেক সময় স্মরণ করা উচিত যে আমি প্রভুর জন্য কি প্রতিজ্ঞা করেছি, প্রভুর জন্য কি প্রতিশ্রুতি করেছি, আমি প্রভুকে কি কথা দিয়েছি, আমি কিভাবে চলবো, কিভাবে জীবনযাপন করব, আমি কিভাবে তার সেবা করব, এগুলো আমাদের স্মরণ করা উচিত। আমরা অনেক সময় ভুলে যাই সেগুলো। আমরা 2 পিতর তার 1:9 পদ পাঠ করি। কারণ এই সমস্ত যাহার নাই সে অন্ধ, অদূরদর্শী, আপন পূর্ব পাপ সময়ের মার্জনা ভুলিয়া গিয়াছে। কি লেখা রয়েছে? লেখা রয়েছে যে আপন পূর্ব পাপ সময়ের মার্জনা ভুলিয়া গিয়াছে। একটা সময় প্রভু যে আপনার পাপকে ক্ষমা করেছেন, সেই সময়ের কথা, সেই মুহূর্তের কথা আপনি কি ভুলে গেছেন? ভুলে গেছেন? আপনি কত ঘৃণ্য পাপী ছিলেন, কি কি মন্দ পাপেতে আপনি লিপ্ত ছিলেন, কত নেশা ভানে আপনি আসক্ত ছিলেন, কোন ব্যভিচার পাপের মধ্যে আপনি রত ছিলেন, আপনি কত ক্রোধী মানুষ ছিলেন, আপনি ঠকবাজ প্রতারক ছিলেন, আপনি মন্দভাবে জীবনযাপন করতেন, কিন্তু প্রভু আপনাকে সেইভাবে ধরেনি। তিনি আপনার পাপ অনুযায়ী আপনার সঙ্গে সেই ব্যবহার করেননি, রূঢ় ব্যবহার করেননি, বরং তিনি আপনি যে অবস্থায় তার কাছে এসেছিলেন সেই অবস্থায় তিনি আপনাকে গ্রহণ করেছেন, আপনাকে তার পুত্র কন্যা করেছেন, আপনার অতীতের সমস্ত পাপকে তিনি মার্জনা করেছেন। আপনি কি সেই পূর্বের পাপ মার্জনা করার ঘটনা আপনি কি ভুলে গেছেন আপনার জীবনে? যা লেখা রয়েছে যে কারণ এই সমস্ত যাহার নাই সে অন্ধ, অদূরদর্শী, আপন পূর্ব পাপ সময়ের মার্জনা ভুলিয়া গিয়াছে। আমরা ভুলে যাই আপনার পাপ যে প্রভু ক্ষমা করেছে, এটা আপনাকে সর্বদা স্মরণে রাখতে হবে, সর্বদা স্মরণে রাখতে হবে। আমেন। মনে আছে তো আপনার? এখন আপনি ঈশ্বরের পুত্র কন্যা হয়েছে, আপনি এখন ঈশ্বরের রাজ্যের একজন নাগরিক হয়েছেন, তার পরিবারের একজন সদস্য হয়েছেন। কিন্তু একটা সময় আপনি এই সম্মান, আপনি এই গৌরব, এই মহিমা যোগ্য ছিলেন না। কিন্তু প্রভু আপনার পূর্বের পাপ সমূহ মার্জনা করেছেন, আমাদের প্রত্যেকের পাপকে তিনি মার্জনা করেছেন, কিন্তু আমরা অনেক সময় সেগুলো ভুলে যাই। হালেলুয়া। এটা জানতে হবে, আমাদের অতীতের খারাপ দিকগুলো আমাদের ভুলে যাওয়া উচিত, খারাপ দিকগুলো আমাদের ভুলে যাওয়া উচিত, এটা আমাদেরকে জানতে হবে। কিন্তু প্রভু যে আমাদের জীবন অনুগ্রহ করেছেন এটা আমাদেরকে মনে রাখা উচিত। আমেন। আমরা ফিলিপিও তার 3:13 পদ পাঠ করি। ভাতৃগণ, আমি যে তাহা ধরিয়াছি আপনার বিষয়ে এমন বিচার করি না, কিন্তু একটি কাজ করি, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ে চেষ্টায় একাগ্র হইয়া লোকের অভিমুখে দৌড়িতে দৌড়িতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত উদ্যোগস্থ আহ্বানে পণ পাইবার জন্য যত্ন করিতেছি। এখানে প্রেরিত পৌল তিনি কি বলছেন? তিনি বলছেন যে ভাতৃগণ, আমি যে তা ধরিয়াছি আপনার বিষয়ে এমন বিচার করি না, কিন্তু একটি কাজ করি, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া বলছে সম্মুখের অভিমুখে আমি দৌড়াই, আমার লক্ষ্যের অভিমুখে আমি দৌড়াই, আমার পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলে গিয়ে আমি আমার লক্ষ্যের অভিমুখে দৌড়াই। আপনি ভুলে যাবেন সেটা, আপনার জীবনে সেই ঘৃণ্য বিষয়গুলো আপনি ভুলে যাবেন, আপনার অতীতের সেই সমস্ত পাপ কাজগুলো আপনি ভুলে যাবেন। কিন্তু প্রভু যে আপনাকে ক্ষমা করেছেন, প্রভু যে আপনাকে দয়া করেছেন, তিনি যে আপনার জীবনকে পরিবর্তন করেছেন, এটা আপনি কখনো ভুলতে পারেন না। আপনি ভুলে যাবেন আপনার অতীতের সেই সমস্ত মন্দ দিকগুলো, মন্দ কাজগুলো আপনি ভুলে যাবেন। কিন্তু আপনি প্রভু সেই দয়ার কথা, তার অনুগ্রহের কথা কখনো আপনার জীবন থেকে ভুলতে পারেন না। আমেন। হালেলুয়া, হালেলুয়া। আমরা এখানে দেখি, যদি আমরা ঈশ্বরকে ভুলে যাই তাহলে তিনিও আমাদের ভুলে যাবেন। যদি আপনি ঈশ্বরকে ভুলে যান, তার দয়ার কথা, তার অনুগ্রহের কথা ভুলে যান, তার ক্ষমার কথা ভুলে যান, তাহলে তিনিও আমাদেরকে ভুলে যাবেন।
আমরা প্রথম বংশাবলী তার 28-9 পদটি পাঠ করব। আর হে আমার পুত্র সলমন, তুমি আপন পিতার ঈশ্বরকে জ্ঞাত হও এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তাহার সেবা করো, কেননা সদাপ্রভু সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন ও চিন্তার সমস্ত কল্পনা বুঝেন। তুমি যদি তাহার অন্বেষণ করো, তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ্য পাইতে দিবেন, কিন্তু যদি তাহাকে ত্যাগ করো, তবে তিনি তোমাকে চিরকালের জন্য দূর করিবেন। সকলে জোরে বলি আমেন। এই পদটির মধ্যে অনেক কিছু শিক্ষা আছে, আমি সংক্ষেপে একটু আলোচনা করতে চাই। প্রথমত, ঈশ্বরকে জ্ঞাত হওয়া, ঈশ্বরকে জানা, 1 নম্বর। 2 হচ্ছে অন্তঃকরণ, একাগ্র অন্তঃকরণ। 3 হচ্ছে তাকে অনুসন্ধান করা। 4 হচ্ছে তার কল্পনাকে বোঝা। 5 হচ্ছে তাকে ত্যাগ না করা। এখানে দাউদ কি বলছে যে তুমি আপন পিতার ঈশ্বরকে জ্ঞাত হও, তোমার পিতা যার সেবা করেছেন সেই ঈশ্বরকে তুমি গভীরভাবে জানো। আমাদের ঈশ্বরকে গভীরভাবে জানা উচিত, গভীরভাবে জানা উচিত, ঈশ্বরকে জানা উচিত। ঈশ্বর, আমি তোমাকে জানতে চাই, ঈশ্বর আমি তোমাকে আরো জানতে চাই। এই আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত, ঈশ্বরকে জানা, ঈশ্বরকে জানা। প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীর উচিত ঈশ্বরকে জানা। আপনি যত ঈশ্বরকে জানবেন, আপনার আত্মিক জীবন তত পরিবর্তন হবে। আপনি যত ঈশ্বরকে জানবেন, আপনার বিশ্বাস তত বৃদ্ধি পাবে। আপনি যত ঈশ্বরকে জানবেন, আপনি তত জাগতিক বিষয় থেকে ঊর্ধ্বে থাকবেন। সেই ঈশ্বরকে গভীরভাবে আমাদের জানা প্রয়োজন আছে। আপনি ঈশ্বরকে জানবেন কিভাবে? ঈশ্বরের বাক্যের মাধ্যমে। আমেন। ঈশ্বরের বাক্যের মাধ্যমে ঈশ্বরকে জানতে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরকে জানা, অনেকেই আমরা সাক্ষ্য দিই, অবশ্যই সাক্ষ্য আমরা দেব, কিন্তু আমি অনেককে দেখেছি যারা সাক্ষ্য দেন, অনেক কিছু বিষয় সাক্ষ্যের মধ্যে তারা বলেন যেগুলো বাইবেল সঙ্গত নয়, বাইবেল সঙ্গত নয়। আমরা যত ঈশ্বরকে জানবো, আমাদের জীবন তত পরিষ্কার হবে। ঈশ্বরকে গভীরভাবে আমাদের জানা উচিত। ঈশ্বরকে জানা, ঈশ্বরকে যত জানবেন আপনার জীবন তত পরিবর্তন হবে। ঈশ্বরকে জানলে আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে। ঈশ্বরকে জানলে আপনি ঈশ্বরের বাক্য মতো চলবেন। ঈশ্বরকে জানা গভীরভাবে। আমেন, হালেলুয়া। বলুন, প্রভু আমি তোমাকে আরো জানতে চাই, আমি তোমাকে আরো জানতে চাই, আমি তোমাকে আরো জানতে চাই। হালেলুয়া, হালেলুয়া। যদি এই আকাঙ্ক্ষা আপনার মধ্যে থাকে, ঈশ্বর নিজেকে আপনার কাছে প্রকাশ করবে। যে তাকে জানতে চাইবে, ঈশ্বর তার কাছে নিজেকে প্রকাশ করবেন। যারা ঈশ্বরকে জানতে চাইবে, সাধু সুন্দর সিং ঈশ্বরকে জানতে চেয়েছিল, কে সত্যের ঈশ্বর আমাকে দেখা দাও। প্রভু যিশু তার সামনে এসেছিলেন, তাকে দর্শন দিয়েছিলেন। যদি আমরা ঈশ্বরকে জানতে চাই, তিনি আমাদের কাছে নিজেকে প্রকাশ করবেন। আপনি যদি তাকে জানতে চান, আপনাকে ঈশ্বরের বাক্যের মধ্যে আসতে হবে। ঈশ্বর কে, কি চান, কি তার পরিকল্পনা, কিভাবে তিনি কাজ করেন, কিভাবে তিনি বিভিন্ন ভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, সব কিছু ডিটেইলস আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে থেকে পাবো। যদি আপনি ঈশ্বরকে জানতে চান, তাহলে আপনাকে ঈশ্বরের বাক্যের মধ্যে থেকে তাকে জানতে হবে। আমেন। যেটা দাউদ সলোমনকে পরামর্শ দিচ্ছে যে তুমি আপন পিতার ঈশ্বরকে জ্ঞাত হও। তোমার পিতা যে ঈশ্বরকে ডাকতেন, তাকে তুমি জ্ঞাত হও, তাকে জানো ভালো করে। আর কি বলছেন? তিনি বলছেন এবং একাগ্র অন্তঃকরণে, একাগ্র অন্তঃকরণ। কেমন অন্তঃকরণ? সকলে জরুরি, কেমন অন্তঃকরণ? একাগ্র অন্তঃকরণ, একাগ্র। যে অন্তঃকরণের মধ্যে ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে, একাগ্রতা থাকবে, এইরকম অন্তঃকরণ ঈশ্বর চান। আর এরকম অন্তঃকরণ ছাড়া কখন ঈশ্বরকে জানা যায় না। একাগ্র অন্তঃকরণে ইচ্ছুক মনে তার সেবা করুন। আমরা যদি তার সেবা করতে চাই, তাহলে আমাদের একাগ্র অন্তঃকরণে তার সেবা করতে হবে। একাগ্র অন্তঃকরণ।
এদিক ওদিকে আপনি ভটকে যেতে পারবেন না, এদিক ওদিকে আপনি ঘুরে যেতে পারবেন না। আপনাকে একাগ্র অন্তঃকরণে ঈশ্বরের সেবা করতে হবে। এটা আপনার জীবনের একটা চাহিদা, এটা আপনার জীবনের একটা আকাঙ্ক্ষা যে আমি একাগ্র অন্তঃকরণে ঈশ্বরের সেবা করব। আমেন, হালেলুয়া। যদি আপনি একাগ্র অন্তঃকরণে ঈশ্বরের সেবা করতে চান, আপনার মধ্যে কোনো অজুহাত আসবে না, কোনো অজুহাত আসবে না। কমিটমেন্ট মানে কমিটমেন্ট। আমি প্রতিজ্ঞা করেছি মানে আমি প্রতিজ্ঞা রাখবো, এর মাঝখানে আর কোনো কিছু আসতে পারে না। এটা হচ্ছে একাগ্র অন্তঃকরণ। ও আমার এই সমস্যা, ও আমার এই বিপদ, ও আমার এই কষ্ট, এই আমার এই দুঃখ, এগুলো কিচ্ছু আসবে না। এগুলো আপনার সেবার মাঝখানে কখনো আসতে পারে না। যদি আপনি একাগ্র অন্তঃকরণে তার সেবা করেন, এগুলো আপনাকে ঈশ্বরের সেবা করা থেকে বঞ্চিত করতে পারবে না। যখন আপনি একাগ্র অন্তঃকরণে ঈশ্বরের সেবা করবেন, আজ আপনার এবং ঈশ্বরের মাঝখানে যে সমস্যাগুলো এসে দাঁড়াচ্ছে, ওগুলো আপনার জীবন থেকে তখনই চলে যাবে যখন আপনি একাগ্র অন্তঃকরণে ঈশ্বরের সেবা করবেন। আমেন, শুনছি সকলে? হালেলুয়া, হালেলুয়া। একাগ্র অন্তঃকরণ, একাগ্র অন্তঃকরণ। একাগ্র অন্তঃকরণ বলতে কি বোঝায় প্রিয় বিশ্বাসী? কি বোঝায়? আপনি যা বলবেন আপনার সেই কথায় স্থির থাকতে হবে। হালেলুয়া, হালেলুয়া। যখন আপনি একাগ্র অন্তঃকরণে আপনি প্রভু সেবা করবেন, তো আপনার মাঝখানে কোনো কিছু কাটা বাধা হয়ে দাঁড়াতে পারবে না। আমেন, হালেলুয়া। আমাদের দরকার একাগ্র অন্তঃকরণে ঈশ্বরের সেবা করা, একাগ্র অন্তঃকরণ। দাউদ সলোমনকে কি পরামর্শ দিচ্ছে? তুমি আপন পিতার ঈশ্বরকে জ্ঞাত হও এবং একাগ্র অন্তঃকরণে ও ইচ্ছুক মনে তার সেবা করো। আমরা ঈশ্বরের সেবা করতে পারি অনেক ভাবে। ঈশ্বরের সেবা মানে যে সবাইকে দাঁড়িয়ে বাক্য প্রচার করতে হবে তা নয়। ঈশ্বরের সেবা বলতে সবাইকে দাঁড়িয়ে ঈশ্বরের আরাধনা করতে হবে তা নয়। সবাইকে যে প্রচার করতে হবে তা নয়। আমরা বিভিন্ন ভাবে ঈশ্বরের সেবা করতে পারি। কেউ সময় দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ তার ট্যালেন্ট দিয়ে আমরা বিভিন্ন ভাবে ঈশ্বরের সেবা করতে পারি। সেই জন্য ঈশ্বর আপনাকে যা দিয়েছেন আপনি সেটা দিয়ে ঈশ্বরের সেবা করুন। হালেলুয়া। ঈশ্বরের রাজ্য অনেক বড়, আর সেই রাজ্যের জন্য অনেক কর্মীর প্রয়োজন আছে, আর আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা ঈশ্বরের সেবা করতে পারি। হালেলুয়া। আর কি বলছেন? আর বলছেন, কেননা সদাপ্রভু সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করে। কিসের অনুসন্ধান করেন? এরা দেখেন, এখন দেখেন কিসের অনুসন্ধান করেন? ঈশ্বর কি দেখেন? পোশাক নয়, অলংকার নয়, পকেট নয়, কত আছে। ঈশ্বর কি দেখেন? অন্তরে কি চলছে, কি চলছে অন্তরে, কি আছে আমাদের অন্তরের ভেতরে, কি আছে। ঈশ্বর ওটাকে খোঁজে, অন্তঃকরণে কি চলছে ভেতরে। যদি একটা প্রজেক্টর লাগিয়ে আর প্রত্যেকের অন্তঃকরণটা এখানে দেখানো যেত, তাহলে ভয়ঙ্কর অবস্থা হতো। কার অন্তরে কি চলছে পুরো ছবিটা এখানে চলে আসতো। কারো চলছে, আরে আমি ওখানে টাকা নিচ্ছি লোকটার কাছ থেকে, ওখানে আমি কাজ করছি, কারোটা কোনো চিন্তা চলছে প্রতিশোধ দেবার। যদি সবটাই ওই একটা প্রজেক্টরের মাধ্যমে দেখানো যেত, তাহলে আমরা ধরা পড়ে যেতাম যে আমাদের অন্তরে কি চলছে। ঈশ্বরের কাছে একদম স্পষ্ট আমাদের অন্তরে কি চলছে, কি আছে, কি আছে আমাদের অন্তরে, তার প্রতি কি আছে, তার সেবার জন্য কি আছে, তার প্রতি কতটা ভক্তি আছে, আমরা কতটা বাধ্য হতে চাই, আমরা কতটা তার সেবা করতে চাই, কি আছে আমাদের অন্তরের মধ্যে, এটা ঈশ্বর ভালো করে জানেন, ভালো করে বোঝেন। সেই জন্য ঈশ্বরকে কেউ বোকা বানাতে পারে না। আমরা মানুষকে বোকা বানাতে পারি, কিন্তু ঈশ্বরকে আমরা কেউ বোকা বানাতে পারি না, ঈশ্বরকে কেউ ঠকাতে পারি না। ঈশ্বর আমাদের অন্তঃকরণ দেখেন, এটাকে অনুসন্ধান করেন কি চলছে ভেতরে। হালেলুয়া। আমাদের অন্তঃকরণকে সবসময় স্বচ্ছ রাখতে, আমাদের কথা
আর আমাদের অন্তর এক থাকতে হবে। আপনার অন্তরে চলছে এক, আর মুখে আপনি বলছেন এক। মনে পড়ছে তো যখন যিশু কুষ্টি সিমনের বাড়িতে গেছিলেন, আর যখন সেই পাপিষ্ঠা স্ত্রীলোক যিশুর চরণে পড়ে চোখের জলে পা ধুয়ে দিচ্ছিল, তার পায়ে আতর লাগিয়ে দিচ্ছিল, চুম্বন করছিল, যখন এই ঘটনা চলছিল তখন কুষ্টি সিমন মনে মনে ভাবছে, আরে আমি শুনেছিলাম ইনি একজন ভাববাদী, আর যদি সত্যি একজন ভাববাদী হতো তাহলে জানতে পারতো আসলে একজন পাপিষ্ঠা ছিল। যিশু কিন্তু সিমনের অন্তঃকরণ পরিষ্কার দেখতে পাচ্ছে সেখানে কি চলছে, কি দ্বন্দ্ব চলছে। সঙ্গে সঙ্গে যিশু সিমনকে প্রশ্ন করলেন, সিমন তোমাকে আমার কিছু বলার আছে। তখন সিমন কি উত্তর দিচ্ছে, হ্যাঁ গুরু বলুন। কত ভক্তি, আসলে ভেতরে চলছে এক, আর মুখে দেখাচ্ছে আর এক। প্রভু বলুন বলুন প্রভু। প্রভু জানেন আমাদের অন্তরে কি আছে। আমরা ঈশ্বরকে কখনো ঠকাতে পারি না, কখনো না। সেটা আপনার কথা, আপনার জীবন যাপনের সঙ্গে আপনার অন্তঃকরণ এক হতে হবে। আপনি অন্তঃকরণে রাখবেন এক, আর মুখে বলবেন আর এক। আপনি একজন প্রতারকে পরিণত হবেন। আমরা ঈশ্বরকে কখনো প্রতারণা করতে পারি না। হালেলুয়া, হালেলুয়া। সেজন্য দাউদ সলোমনকে বলছেন, কেননা সদাপ্রভু সমস্ত অন্তঃকরণের অনুসন্ধান করেন ও চিন্তার সমস্ত কল্পনা বুঝেন। তুমি যদি তাহার অন্বেষণ করো তবে তিনি তোমাকে আপনার উদ্দেশ্য পাইতে দিবেন। হালেলুয়া। যদি তুমি তাকে অনুসন্ধান করো তাহলে তিনি তোমাকে আপনার উদ্দেশ্য পাইতে দিবেন। সত্যি যদি আপনি তাকে খোঁজেন, প্রভু আমি তোমাকে খুঁজি, প্রভু আমি তোমাকে পেতে চাই, প্রভু আমি তোমাকে জানতে চাই, বাইবেল কি বলছে? ঈশ্বর তার কাছে নিজেকে প্রকাশ। এটা বাস্তব, এটা বাস্তব। বিশ্বাস করুন এটা। যদি আপনি সত্যি একাগ্র হৃদয় তাকে খোঁজেন, তিনি আপনার কাছে নিজেকে প্রকাশ করবেন। হালেলুয়া, হালেলুয়া। এটা একটা শক্তিশালী প্রতিজ্ঞা। আর কি বলছে? কিন্তু যদি তাহাকে ত্যাগ করো, তাহলে তারপরে কি লেখা আছে? জোরে বলি সবাই। ভয়ঙ্কর। যদি তুমি তাকে ত্যাগ করো তাহলে তিনিও তোমাকে ত্যাগ করবে। অতি ভয়ঙ্কর একটি কথা। যদি তুমি তাকে খোঁজো তিনি তোমার কাছে নিজেকে প্রকাশ করবে। যদি তুমি তার সেবা করো তিনি অবশ্যই সেবা গ্রহণ করবে। কিন্তু যদি তুমি তাকে ত্যাগ করো তিনিও তোমাকে চিরকালের জন্য ত্যাগ করবে। যদি আপনি ঈশ্বরকে ভুলে যান, ঈশ্বর আপনাকে ভুলে যান। আমেন, হালেলুয়া। আমরা সে বলে দেখি না, ও আমি ভুলে গেলেও তুমি আমাকে ভুলো না। ও আপনি মহৎ কাজ করে ফেলেছেন। ঈশ্বরকে ভুলে গিয়ে, তার দয়া অনুগ্রহের কথা ভুলে গিয়ে আপনি মহৎ কাজ করে ফেলেছেন। বাইবেল বলছে যদি তুমি তাকে ত্যাগ করো তিনিও তোমাকে ত্যাগ করবেন। কেন আপনি ভুলে যাবেন? কেন তাকে ভুলে যাবেন? তার দয়ার কথা ভুলে যাবেন, তার ক্ষমার কথা ভুলে যাবেন, তার সাহায্যের কথা ভুলে যাবেন। আপনার প্রতি তিনি যে প্রার্থনার উত্তর দিয়েছেন আপনি কেন সেগুলো ভুলে যাবেন? আপনি ভুলে গিয়ে মহৎ কাজ করে ফেলেছেন। প্রভু আমি ভুলে গেলেও তুমি আমাকে ভুলো না। এই কথার মধ্যে থেকে আমরা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছি, তাই নাকি? একদিক থেকে আমরা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছি। যে আমাদের কথা, আমাদের প্রার্থনা বাইবেল সঙ্গত হতে হবে, আমাদের সাক্ষ্য, আমাদের বাক্য বাইবেল অনুযায়ী হতে হবে। হালেলুয়া, হালেলুয়া। যদি আমরা ঈশ্বরকে ভুলে যাই, তার উপকারের কথা ভুলে যাই, তার দয়ার কথা ভুলে যাই, জেনে রাখুন ঈশ্বর আমাদেরকে ভুলে যাবেন। আমরা মথে লিখিত সুসমাচার পাঠ করি 10:33। কিন্তু যে কেউ মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে আমিও আপন সর্বস্ত পিতার সাক্ষাতে তাহাকে অস্বীকার করিব। প্রভু যীশু স্পষ্ট করে বলছেন, কি বলছেন? যদি তুমি আমাকে অস্বীকার করো আমিও আমার পিতার কাছে তোমাকে অস্বীকার করব। যদি তুমি আমাকে ভুলে যাও আমিও তোমাকে ভুলে যাব। যদি তুমি মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করো আমি যিশুকে চিনি না,
আমি যিশুকে জানি না। যিশু স্পষ্ট করে বলছেন, আমি আমার পিতার সামনে স্পষ্ট ভাবে বলো, আমি তোমাকে চিনি না। হালেলুয়া, হালেলুয়া। যদি আমরা তাকে ভুলে যাই, তাহলে তিনিও আমাদের ভুলে যাবেন। তার দয়ার কথা, তার অনুগ্রহের কথা, তার আশীর্বাদের কথা, তিনি আমাদের জীবনে যা কিছু করেছেন প্রত্যেকটা বিষয়ের কথা আমরা কখনো ভুলে যেতে পারি না। সেটা বাইবেল আমাদেরকে বলে যে তার উপকার সকল ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন, তাই তাকে ভুলে যেও না। দাউদ সলোমনকে বলছে, তুমি যদি আপন পিতার ঈশ্বরকে ভুলে যাও, তাহলে তিনিও তোমাকে ভুলে যাবেন। যদি তুমি তাকে ত্যাগ করো, তিনিও তোমাকে ত্যাগ করবেন। আজকে প্রিয় বিশ্বাসী, প্রভু আপনার জীবনে কত দয়া করুন, আশীর্বাদ করেছেন, স্মরণ করুন, স্মরণ করুন। কেন আপনি ভুলে যাবেন? কেন আপনি তার কাছ থেকে সরে যাবেন? কেন আপনি তার কাছে আপনি অজুহাত দেখাবেন? কেন? স্মরণ করুন সেই দিন, সেই মুহূর্ত, সেই আশীর্বাদের কথা স্মরণ করুন, যখন তিনি আপনার পাশে দাঁড়িয়েছিলেন, যখন তিনি আপনাকে সাহায্য করেছিলেন, যখন তিনি আপনাকে তুলে ধরেছিলেন, যখন তিনি আপনাকে উদ্ধার করেছিলেন, তিনি আপনার পাপকে ক্ষমা করেছিলেন, তিনি আপনাকে আলোকতা দিয়েছিলেন। আপনি স্মরণ করুন সেই দিনের কথা, সেই মুহূর্তের কথা। আপনি আপনার জীবনে এগুলো কখনো ভুলে যেতে পারেন না। যদি আপনি তাকে ভুলে যান, তিনিও আপনাকে ভুলে যাবেন। হালেলুয়া, হালেলুয়া। আজকে আপনি স্মরণ করুন যে প্রভু আপনাকে কিভাবে সাহায্য করেছেন।